দেখি দেখি এবারে কপালে কি লেখা আছে। এবার নিশ্চয়ই আর খালি হাতে থাকতে হবে না। হ্যাঁ, হাইয়া, হাইয়া, হাইয়া। হায় 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 ভগবান, এ কি করছো আমার সঙ্গে? জলের সঙ্গে তো উঠে এলো এক গাদা কাঁচের টুকরো আর হাঁড়ি কলসি ভাঙা। সারবার জাল ফেলি, আজ নসিবে কিছুই জুটলো না। আজ যে ঠাকুরের কি মর্জি হয়েছে কে জানে। তবু তবু আশা ছাড়লি চলবে না। না, আশা ছাড়লি চলবে না। আরেকবার, হ্যাঁ আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, এই এই শেষবার দেখি এবার কি ওঠে দেখি। কিন্তু কিন্তু এ কি কি জাল টেনে তো এক সুলো নড়াতে পারছি না। নির্ঘাত নির্ঘাত আবার কোনো পাথরে জাল আটকে গেছে। না, মনে হচ্ছে জালটা তুলতে বেশ ভালো রকম কায়দা কসরত করতে হবে। আরে শাবাশ, এটা কি? এবার তো একটা তামার জ্বালা উঠেছে উপরে। এর মুখের ঢাকনায় আবার একটা সিলভার আটা আছে, আর উপরে আবার কি সব খোদাই করা আছে না? হ্যাঁ, খোদাই করা তো। এইটা তো মনে হচ্ছে খোদ বাদশাহী জ্বালা। এই নিশ্চয় নিশ্চয় বহুমূল্য রত্ন রয়েছে ভেতরে। যাক যাক, এতদিনে তাহলে ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। আমার আমার অভাব বোধহয় ঘুষলো এবারে। কিন্তু কিন্তু ভেতরে তো কিছু আছে বলে মনে হচ্ছে না। মনিটনি থাকলে তো একবারে শব্দ হওয়ার কথা ছিল। ঠুকি ঠুকি ঢাকনাটা খোলার চেষ্টা করি। ভগবান ছাড়া আমি দুনিয়ায় কাউকে পরোয়া করি না। দোহাই শক্তিমান দেবতাদের দূত, দোহাই তোমাকে, আমাকে আমাকে মেরে ফেলো না, আর কখনো তোমার হুকুম অমান্য করব না। শক্তিমান দৈত্য, আমি দেবতাদের দূত নই। আমি একজন সামান্য ছেলে, আমি কিছু জানি না। উড়ি বাপি, কি ভয়ঙ্কর দেখতে তোমারে। ভালোই হলো, তবে ভালোই হলো। তা তুমি বুঝি আমাকে মুক্তি দিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো